বেশ কয়েকদিন ধরে ডাটার এই তরকারিটা আমার খেতে ইচ্ছা করছিল। জামাই মশাইকে বলার সাথে সাথে দুইবার আমাকে ডাটা এনেও দিয়েছে। তবে একবারও আমাদের এলাকার মতো ডাটা পাইনি। দুঃখের বিষয় হচ্ছে আমাদের এলাকার ডাটা এতটাই মিষ্টি খেতে, তবে এই এলাকার ডাটাগুলো একদমই মজা না। আমি তো খুবই হতাশ হয়েছি, দুইবার ডাটা কিনে এনেও মন মতো করে খেতে পারলাম না। যাই হোক, এর আগে আমার শাশুড়ি রান্না করেছিল, সেটাও মজা হয়নি। তারপর আজকে ভাবলাম নিজের হাতে ফুরানি দিয়ে তরকারিটা রান্না। এরপর আমি পেঁয়াজ, রসুন আর জিরা ফোড়ানির জন্য ভেজে তুলে রেখে তারপর শিং মাছগুলোকে ভেজে নিচ্ছি। আজকে আমি এগুলা শিং মাছ দিয়ে রান্না করব। চাইলে কিন্তু যে কোনো বড় মাছ কিংবা যে কোনো মাছ দিয়ে কিন্তু ডাটার এই তরকারিটা রান্না করা যায়। তারপর কড়াই আর একটু পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে দিয়ে দেবো ডাটাগুলো। ডাটার সাথে লম্বা লম্বা করে ডাটার সাইজের আলুও কেটে দিয়েছি। এভাবে করে আলু দিলে কিন্তু ডাটার তরকারির স্বাদটা কিন্তু আরো বেড়ে যায়। যাই হোক, এখানে লবণ আর হলুদ দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে সুন্দর করে কষিয়ে নেব। সাথে বেশ কিছুটা কাঁচামরিচ ফালি দিয়েছি। একটু ঝাল ঝাল করে খেতে ইচ্ছা করছিল, সেই জন্য একটু বেশি করে মরিচ দিয়েছি। এবার সুন্দর করে তেলের সাথে এই ডাটাগুলো আর আলুগুলোকে ভেজে নেব। সুন্দর করে তেলের উপরে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এবার এর ভিতরে পানি দিয়ে দেবো সিদ্ধের জন্য। ডাটাটা বুঝে পানি দেব, যেমন ডাটা তেমন পানি দিই, যাতে সিদ্ধ হতে বেশি যদি সময় লাগে পানি পরিমাণটাও বাড়িয়ে দেব। যাই হোক, ডাটাটা কিন্তু বেশি একটা সময় লাগেনি সিদ্ধ হতে, অল্প পানিতেই সিদ্ধ হয়ে গেছে। যাই হোক, আমার ডাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এবার সুন্দর করে কষিয়ে নেব। বেশ অনেকটা সময় ধরে 3 থেকে 4 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। কষানোর পরে এখানে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। ডাটার এই ঝোল তরকারিটাতে একটু পানি পরিমাণটা বাড়িয়ে দিতে হয়, কারণ একটু ঝোল ঝোল হলে ডাটার তরকারিটা খেতে ভালো লাগে। বিশ্বাস করেন, ডাটা তরকারিটা খেতে ঝোলটা এত মজা হয়েছিল, তবে ডাটা যখন চাবাচ্ছিলাম নোনতা নোনতা লাগছিল, মানে ডাটার ভিতরে কোনো মিষ্টি ভাবই ছিল না। যাই হোক, কি আর করা যাবে, আর যেটা পেয়েছি সেটা দিয়ে কাজ চালিয়ে দিলাম। খেতে যখন মন চেয়েছে এভাবে করে রান্না করে খেয়ে নিলাম। মাছগুলা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। যখন একদম ফুটে উঠেছে তখন ওই যে ফোড়ানিটা বেটে রেখেছি, পেঁয়াজ, রসুন আর জিরা, সুন্দর করে ওই ফোড়ানিটা দিয়েও এবার নেড়ে চেড়ে তরকারির সাথে মিশিয়ে নিচ্ছি। এবার ঝোলটা একদম গাঢ় হয়ে যাবে। এটাই আমাদের এলাকার মাছের ঝোলের সিক্রেট মশলা। এভাবে করে মাছের ঝোল রান্না করলে যে কেউ পছন্দ করে খাবে। যাই হোক, এক এক এলাকার রান্না কিন্তু এক এক রকম। আমরা ডাঁটার তরকারিটা এভাবেই রান্না করি, আর খেতেও কিন্তু বেশ মজা লাগে। তৈরি হয়ে গেল গরমের একদম আরামের তরকারি, ডাঁটার ঝোল। এটা একবার গরম ভাতের সাথে খেলে সারা জীবন মুখে লেগে থাকবে। আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। নেক্সট ভিডিওতে আবারও দেখা হয়ে যাবে। আল্লাহ হাফেজ।